আল্লাহর নবী বলেন কিয়ামতের আরেকটি বিশেষ আলামত হলো, নিদর্শন হলো, আমার উম্মতেরা দেখবা মসজিদে যাবে। সহিহ ইবনে খুজাইমা থেকে বলতেছি, قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يمر الرجل بالمسجد لا يصلي فيه ركعتين ولا يسلم الرجل إلا من يعرف أو كما قال عليه الصلاة والسلام সুবহানাল্লাহ। কি টাটকা কথা! 1500 বছর আগে, 1500 বছর পরের কথা কেমন সত্য কথা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আমার উম্মতেরা মসজিদে ঢুকবে ঠিক, কিন্তু মসজিদে ঢুইকা 2 রাকাত দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ, 2 রাকাত নামাজ মসজিদে ঢুইকেই পড়ন লাগে মসজিদের আদব রক্ষার্থে। বাম ওযু কইরা ডাইন পায়ে মসজিদে ঢুকা আদব, কথা ঠিক কি না? দোয়া আছে না একটা, বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহলি, আমরা আল্লাহুম্মা আফতাহলি এদুর কইলেও চলবে। দোয়া আছে না একটা, মসজিদে ঢুকার আদব। পৃথিবীর শ্রেষ্ঠ দরবারে ঢুকতেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ দরবার মসজিদ, বিশ্বাস হয়নি? কারণ কার দরবার? কথা কর না, আমার একটু সাহস দেন না। কার দরবার? নবীজির রং যেই দরবারে নাই, আল্লাহর নবীর সুন্নাহ যেই দরবারে নাই, এই দরবারের কাছে দিয়ে যাইন না। এই দরবারে আপনার কিছু ইন্নালিল্লাহ, কিছু মুসলমান আমারে কইতেছে পিচ্চা হুজুরের কাছে মুরিদ হন। মুরিদ মানে আরাদা ইউরিদে, মুরিদ মানে ইচ্ছুক। আমি আল্লাহ রাসূলকে পাইতে ইচ্ছুক, ইচ্ছা করছি, এই জন্য এই ওস্তাদটা ধরলাম, এটার অর্থ মুরিদ। কথা ঠিক কিনা? আমি তাফসীর করলাম, গ্রামের নাম কইলাম না। রোজার মাসে এক মুরব্বী আমার খুব ভক্ত, জিজ্ঞেস করলাম যে আপনি ভালো আছেন? হুজুর একটা কথা কইতাম। কি কোন? হুজুর আমি অমক দরবারের গোলাম। নাউজুবিল্লাহ কইনা সুবহানাল্লাহ। এতে বলে গোলাম, ওই দরবারের গোলাম। নাম কইছে পিসা হুজুরের। কয় আমার পিসাব কবরের মধ্যে নবীজির সুরত ধরে আমার পিসাব কবরে আইব। আর ওই পিসা হুজুরের ক্যাসেট আমি শুনছি, পিসাব কবর, তুই কবরের মধ্যে তো নবীজিরে দেখবি, মানে আমার চেহারা দেখবি। আরে খাটাস, তোর চেহারা আর আমার নবীর চেহারা কি এক? যেই শরীরের মধ্যে, যেই চেহারাতে কখনো মশা মাছি বসতো না। কথা ঠিক কিনা? এই জাহেলে শিক্ষা দিছে কবরে যে তোর 3 নম্বর প্রশ্ন করবো নবীজির সামনে আইন না, তুই নবীজিরে তো দেখবি না, দেখবি আমারে। তোর যে চেহারা বেটা, আমি তো তোরে চিনি। আর আমার নবীর চেহারা চাঁদের চেয়েও সুন্দর ছিল। কথা ঠিক কিনা? হেতে বলে মুক্তিদের গোলাম, বলে গোলাম। আমরা কার গোলাম? নবীজির উম্মত। গোলাম কার? নবীজির উম্মত আর পিসাবের মুরিদ। একমত আছেন নি? না মনে কষ্ট নিছেন? পিসা হুজুরের মুরিদ, নবীজির উম্মত, আল্লাহর গোলাম। গোলামি করতে হবে কার? আল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী বলেন আমার উম্মতেরা কিয়ামতের আলামত, এটা আছে নিসাননগর গ্রামের মধ্যে। যারা যে গ্রামেতে আসছেন, মসজিদে ঢুকবে কিন্তু 2 রাকাত নামাজ পড়বে না। মসজিদের নবীর মধ্যে খুতবা পেশ করতেছেন, নবীজি খুতবা দিতেছেন। মসজিদে ঢুকে আপনারা খুতবার সময় কথা কননি? কথা কয় না? আলহামদুলিল্লাহ, বসেন স্যার। প্রিয় ভাইরা আমার, উম্মত মসজিদে ঢুকবে 2 রাকাত পড়বে না। আল্লাহর নবী, এক সাহাবী নবীজি খুতবা দিতেছেন, বক্তব্য পেশ করতেছেন। ও মাশাআল্লাহ, নবীজি বক্তব্য দিচ্ছেন, এমন সময় এক সাহাবী ঢুকে বসে গেছে। আল্লাহ নবী বললেন, আবু কাতাদা থেকে হাদিস, এমনি আপনি বসছেন কেন? লিমা জালাস্তা, মসজিদে ঢুকে বসছেন কেন? হুজুর সবাই বই রইছে, আল্লাহই বইছি। আল্লাহ নবী, কম ফাসাল্লি রাকাতাইন, আগে মসজিদের হক আদায় করো, আগে 2 রাকাত পড়ো, তারপরে তুমি কি করো? বসো। সুবহানাল্লাহ। আমার অন্য সাহাবীরা তোমার মতো দেরিতে আইনো, এরা আগে এসে আগে 2 রাকাত পড়ছে। মসজিদের 2টা বসা জায়েজ নাই, মাসলা খেয়াল রাখবেন।
বলে হুজুর দূরের চাইছে একটু জিরে লই না। আরে খাবার যদি সামনে আসে পেটে খিদা থাকে আগে খান। জামাত শুরু হয়ে গেছে, দৌড়াদৌড়ির দরকার, নবীজি নিষেধ করছে। এক মিনারের সাথে নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে। খাওয়া শেষ হয়ে গেছে, এক রাকাত যদি তুমি পাও ইমামের পিছনে, বাকি 3 রাকাত বা 1 রাকাত বাকি যেটা রয়েছে তুমি আদায় করবা। জামাত পাইলেই হলো, কথা ঠিক কিনা? বাড়ির থেকে একটা দৌড় দিলাম আধা মাইল দূরে, ইমাম সাহেবকে তাকবীরে উলার সাথে ধরতে হবে। এতক্ষণ কইয়াছিল আগের থেকে এরকম দৌড়াদৌড়ি করা যাবে না। মসজিদে ঢুইকেই মসজিদের আদব, মসজিদে ঢুকবেন ইন্তেজারুস সালাহ কাস সালাহ। নবীজি বলেন, মদিনাওয়ালা বলেন, যদি তুমি মসজিদে যায় নামাজের অপেক্ষা করো, আধা ঘন্টা আগে বসছো অথবা জামাত শুরু হওয়ার 15 মিনিট আগে মসজিদে বসছো, নামাজ এখনো শুরু হয় নাই, যতক্ষণ নবীজি ফরমান তুমি নামাজের জন্য অপেক্ষা করেছো, এই সময়টাকে আল্লাহ পাক নামাজ পড়ার সওয়াব তোমার আমল নামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। মুরব্বিরা কি করেন, যুবকরা কি করো, মসজিদে যাও না, আল্লাহর একটু সময় দাও। 10 মিনিট করে দিলে 5 ওয়াক্তে 50 মিনিট, 24 ঘন্টার মধ্যে আল্লাহর 1 ঘন্টা দাও। সারাদিন তোমার কাজ করো, ব্যবসা করো, বাণিজ্য করো, কৃষি কাজ করো, আমার আল্লাহর একটু সময় দাও না, 1 ঘন্টা দাও ধরে, বাকি তোমার কাজ তুমি করো। আমার উম্মত মসজিদে ঢুকবে আখেরি জামানা, কিন্তু 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বে না। আরবের লোকেরা আমি দেখছি, আল্লাহু আকবার, আরব বিশ্বের লোকেরা মদিনা শরীফ, মক্কা শরীফের হেরামাইন শরীফাইনের অধিবাসী যারা মসজিদে ঢুকেই প্রথম আল্লাহু আকবার 2 রাকাত, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বসাটার সময় আগে 2 রাকাত, তারপরে বসবে, আরাম করবে। ইমাম সাহেব কখন আসবে জামাতের জন্য অপেক্ষা করবে। নবীজি বলে এটা কিয়ামতের আলামত, আমার উম্মতেরা মসজিদে যাইবো কিন্তু 2 রাকাত পড়বে না। এটা আছে না নাই? কথা কয় না? করিও আছে, পাশের গ্রামও আছে। আল্লাহর কিয়ামতের আলামত দেখা দিলে কি করবো আমরা এখন? হুজুর কোন দিকে যাইতাম, পশ্চিম দিকে দৌড়াইম না উত্তর দিকে? আল্লাহ নবী কয় কিয়ামতের আলামত দেখলে বাদিরু বিল আমাল, আমলের দিকে দৌড়াও, বেশি বেশি আমল করা শুরু করো। তাহলে আমরা দুখুলুল মসজিদ এখন থেকে পড়বো, মসজিদে ঢুকলেই পড়বো, জীবনে যতদিন বাঁচবো। এটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। আল্লাহর নবীর কোন সাহাবী কখনোই সুন্নাতটা ছাড়ে নাই, মসজিদে ঢুকেই 2 রাকাত আগে পড়ছে, মসজিদের হক। এটা কে কে রাজি আছেন? হাত তোলেন তো, এটা সোজা করে ধরেন, ইনশাআল্লাহ রাজি আছি তো? আমার কলিজার টুকরা যুবকরা হাত তোলেছে, সেই জন্য আমার বেশি ভালো লাগছে। আল্লাহ যেন এই 2 রাকাত পড়ার তৌফিক দেয়, আমিন কর। এই হাদিসের মধ্যে সহিহ ইবনে খুজাইমার আল্লাহর নবী বলেন, লা ইউসাল্লিমুর রাজুল ইল্লা মাইয়ারিফ। কিয়ামতের একটা আলামত হলো আমার উম্মতেরা সালাম দিবে যারে চিনে তারে দিবে। অপরিচিত লোকরা কিয়ামতের একটা আলামত হলো আখিরি জমানায় অপরিচিত লোককে সালাম দিবেন। নবীজির সুন্নাহ হলো তুমি সালাম দাও মান আরিফতা ওয়ালাম তারিফ, তুমি যারে চিনো আর চিনো না, পরিচিত অপরিচিত লোককে সালাম দাও। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিয়ামতের আলামত হলো কি? যারে চিনবে তারে সালাম দিবে। অন্য দিলেন, আপনি কি আমার আগে চিনতেন নাই? কিয়ামতের আগে আমার উম্মতেরা যাকে চিনবে তাকে সালাম দিবে, যাকে চিনবে না তারে সালাম দিবে না। আমরা এটা নবীজির হাদিস অনুযায়ী করব, কিয়ামত হয়ে যাক, কোনো অসুবিধা নেই, আমি প্রস্তুত আছি। কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন কোন অসুবিধা নেই। কি জন্য কইছি শুনেন, হাদিসের খাদেম থেকে আল্লাহ নবী বলছে, তুমি হাতের মধ্যে একটা গাছ লইছো, এই গাছটারে তুমি রোপণ করবা, বপন করবা, গাছটাকে তুমি বপন করবা। অনেক মানুষ দোকানদারি করতেছে, ইসরাফিল সিংহায় ফুঁক দিবে। অনেকে দুধ দহন করতেছে, হাদিসে আছে, গাভীর দুধ, উটের দুধ, বকরির দুধ দহন করতেছে। এমন সময় ইসরাফিল সিংহায় ফুঁক দিছে। আল্লাহ নবী কয়, যদি তোমার হাতের মধ্যে একটা গাছের চারা লইছো, গর্তটাও করছো, চারাটা লইয়া এখন তুমি যাইতেছো, গর্তের ভিতরে রাখবা হাতের চারাটা, বপন করবা। এমন সময় যদি ইসরাফিল সিংহায় দেয়, ফুঁক দেয়, কিয়ামতের আওয়াজ শুরু হয়ে যায়, তুমি গাছ হাতের থেকে গাছের চারাটা ফালাইও না, ফালিয়া গ্রিসা,
এটার যে গর্তের মধ্যে রুইতে চাইছো এন এটা রুইয়া দাও। সুবহানাল্লাহ। তার অর্থ না আমি এই ইসরাফিলের আওয়াজরে ভয় করি না, আমি কিয়ামতের হক, আমি ঈমানদার, আমি প্রস্তুতি আছি। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আমরা এখন সালাম সবাইরে দিব তো? কথা কয় না? আম্মারে সালাম দিবেন, মারে, আব্বারে, সবাইরে সালাম দিবেন। যারে চিনবেন তারে দিবেন, যারে চিনবেন না তারেও দিবেন। আর সালাম দিয়ে অনুমতি দিবেন আরেকজনের বাড়ি ঢুকতে। 3 বার সালাম দিবেন, কারো বাড়িতে ঢুকবেন না। আপনি ঘরে বাবির কাছে যাবেন না। নবীজির তরিকা হলো, সুন্নাহ হলো, নবীজি বলেন 3 বার অনুমতি নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের সামনে দাঁড়াইয়া এই বাড়িতে ঢুকবেন, এই ঘরে সালাম দিবেন। প্রথমবার যদি সালামের উত্তর না আসে দ্বিতীয়বার দিবেন। দ্বিতীয়বার সালাম দিলে যদি উত্তর না আসে তৃতীয়বার সালাম দিবেন। তৃতীয়বার যদি না আসে নবীজি বলে ফাল ইয়ারজি আল ইস্তিজানু সালাসা। বুখারীতে আছে 3 বার তুমি অনুমতি প্রার্থনা করবা সালামের মাধ্যমে। যদি অনুমতি না পাও, সালামের জবাব যদি ঘরের থেকে না আসে, তাহলে এখন কার বাইত যাবা? তোমার বাইত। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম ছাড়া ঢুকে যেত না। হুজুরের সাহাবী, প্রিয় সাহাবী কালদা ইবনে হাম্বল সোজা নবীজির রুমে ঢুকে গেছে, সালাম টালাম নাই। আল্লাহ নবী বললেন কালদা বাইরে। কালদা ইবনে হাম্বল থরথর করে কাঁপতেছে। নবীজি তো আমার কখনো এরকম ধমক দেয় নাই। হযরতে কালদা ইবনে হাম্বল নবীজির আদেশে ঘর থেকে বের হয়ে গেলেন, নবীজির হুজরা থেকে বাইরে কাঁপতেছে আর বলতেছে হুজুর এমন ঠিকঠাক। সুবহানাল্লাহ। কয় সালাম দাও। সুবহানাল্লাহ। সালাম দাও। কালদা ইবনে হাম্বল কইতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজি মুস্কি হেসে এতক্ষণ তো দমক দিছেন। আরে ভাই শোনো, ভালো করে মুসলমান শোনো, আল্লাহ নবী বলছেন মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। সহিহ হাদিস, যে আমার সুন্নত পালন করে না এটা আমার উম্মত না। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমারে মানা অর্থ আমার সুন্নত, আমার তরিকা, আমার আদর্শ মানে সে। হযরতে কালদা সালাম দিলেন, নবীজি উত্তর দিলেন মুস্কি এসে, কারণ প্রথমে একটা দমক দিছিলেন। কথা ঠিক কিনা? সালাম দিয়া হুজুর যখন উত্তর দিলেন, কালদার একটু কি হয়েছে? কালদা বিন হাম্বল সাহস হয়েছে, হুজুর অন ঠিকঠাক। সুবহানাল্লাহ। হুজুর তুমি এখন বলো, হে কালদা বিন হাম্বল তুমি বলো, আলিজু ইয়া রাসূলুল্লাহ, আদখুলু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি কি আপনার রুমে ঢুকতে পারি? সালাম তো দিছি, আপনি অনুমতিও দিয়েছেন। সালাম না দেওয়ার কারণে রুম থেকে বাইরে করে দিয়েছেন প্রথমে, পরে সালাম দেওয়ার পরে আপনি সালামের জবাব দিয়েছেন। এখন আমাকে বলছেন আমি বলতাম আলিজু আদখুলু ইয়া রাসূলুল্লাহ। হুজুর আমি তো সালাম দিয়ে ফেলছি, এখন কি আমি আপনার কাছে আসতে পারি? আপনার রুমে কি আমি ঢুকতে পারি কিনা? নবীজি বললেন হ্যাঁ ঢুকো। সুবহানাল্লাহ। সালাম না দেওয়ার কারণে নবীজি রুম থেকে বাইর করে দিয়েছে, অনুমতি ছাড়া আমার রুমে কিনলে ঢুকছো। কথা ঠিক কিনা? এক সাহাবী কয় হুজুর আমার মার রুমে ঢুকতে কি সালাম লাগবে না? অনুমতি লাগবে নাকি? মায়ের রুমে সন্তান ছেলে যাবে, অনুমতি লাগবে। আল্লাহ নবী বললেন আনতারা আতা তুহিব্বু আনতারা উরিয়ানাতান। তুমি কি তোমার মারে উলঙ্গ দেখতে চাও নাকি? তোমার মা তো তোমার মায়ের রুমে আছে, মায়ের হয়তো কাপড় চোপড় ঠিক নাই। হে সাহাবী তুমি যদি মায়ের অনুমতি না নাও, সালাম যদি পেশ না করো, তাহলে হইতে পারে মায়ের কাপড় চোপড় উল্টা পাল্টা আছে, মায়ের রুমে মা একা। সালাম না দিলে তুমি কি তোমার মারে উলঙ্গ দেখতে চাও নাকি? সালাম দাও। মা মনে করবে আমার সন্তান আসতেছে, কাপড় চোপড় পরিপাটি করবে। মা সালামের উত্তর দিলে তারপরে অনুমতি নিয়ে মায়ের রুমে ঢুকতে হবে। কে বলছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি কি মনে করছেন মায়ের রুমে ঢুকতে হইলো? মায়ের রুম আলাদা, আপনার বাড়িতে অনুমতি লাগবে সালামের মাধ্যমে। আমার উম্মতেরা কিয়ামতের আলামত নবীজি বলছে, সহিহ ইবনে হিব্বান, সহিহ ইবনে খুজাইমা দুটো কিতাবের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলছেন আমার উম্মতেরা যারে শুধু চিনবে তারে সালাম দিবে, অপরিচিত লোককে কিয়ামতের আগে সালাম দিবে না। আমার প্রিয় ভাইরা, কিয়ামতের আগে আল্লাহর নবী বলেন কেমনে বললেন আমার বুঝে আসে না। বুখারী শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযহাবুর রিজাল ওয়া ইয়াবকিন নিসা
হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাতান কাইয়ুমুন ওয়াহিদুন। সুবহানাল্লাহ। নবীজি ফরমান কিয়ামতের আগে পুরুষের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। সুবহানাল্লাহ। কত বছর আগে কইছে? 1450 বছর আগে। একটা স্কুল যদি ছুটি হয়, একটা কলেজ যদি ছুটি হয়, আপনি দেখবেন শুধু নারী আর নারী, মেয়ে আর মেয়ে শিক্ষার্থী, ছেলের সংখ্যা দুই একটা দেখা যায় মাঝে মাঝে। কথা ঠিক কিনা? কথা কয় না কেন? কচুয়া পাইলটের কথা কন বা যে কোনো প্রাইমারি স্কুলেও কন, যেটাই হলো স্কুল ছুটি হইলে আপনি দেখবেন আমার নবীর হাদিসটা কত টাটকা এই যুগের জন্য, যে কিয়ামতের আগে নারীদের সংখ্যা অনেক বেড়ে যাবে, পুরুষের সংখ্যা অনেক কমে যাবে। আল্লাহর নবী একটা মিটার বলে দিয়েছেন। আল্লাহর নবী বলেন সংখ্যাটা এত তফাৎ হবে, নারী আর পুরুষ সংখ্যার দিকে এত ব্যবধান হবে, সংখ্যার দিক থেকে একজন নারীর সংখ্যা এত বেশি হবে, 50 জন নারীর অভিভাবক থাকবে একজন পুরুষ, একজন পুরুষের আন্ডারে অধীনে তার আয়ত্তে থাকবে 50 জন নারী। আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস। এটা একেবারে এখন হয়ে যায় নাই, তবে কাছাকাছি। কথা ঠিক কিনা? বর্তমানে পৃথিবীতে নারীর সংখ্যা বেশি না কম? কত বেশি? চীনে তো এমনি বান্দার সংখ্যা কম, চীনে তো মানুষ নাই। চীন সরকার ঘোষণা করছে যে বেশি প্রোডাকশন দিতে পারবে, প্রোডাকশন বেশি দিতে পারবে, সন্তান বেশি জন্ম দিতে পারবে, তারে সরকার পুরস্কার দিবে, গাড়ি দিবে, বাড়ি দিবে। কারণ জন্ম নিয়ন্ত্রণের আইন করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করে এখন মানুষই নেই। কথা ঠিক কিনা? রিজিকের মালিক কে? আরো জোরে। আরে আপনার যে সন্তান আসতেছে, এই সন্তান জন্মের 500 বছর আগে নবীজি ফরমান আল্লাহ পাক এই সন্তানের রিজিক আরশে আজিমের মধ্যে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের আগে নারীর সংখ্যা বাড়বে না কম? পুরুষের সংখ্যা বাড়বে না কমবে? বর্তমানের সাথে মিল আছে না নাই? আমার বন্ধুরা, কিয়ামতের আগে নবীজি বলেন ইজা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস। আমার উম্মত শোন, কিয়ামতের আগে যখন দেখবা মানুষের আমানত রক্ষা করবে না, আমানতের খেয়ানত মানুষ করবে, তহবিলটা পর্যন্ত চুরি করে গেলেন। কথা ঠিক কিনা? আপনি কালু হাজি সাহেব কচুয়া বাজারে আছে না নাই? টাকা জমা রেখেন 50,000, 6 মাস পরে আবার দেখবেন যেমনে বাইন্দা দিচ্ছেন এমনি আছে। কথা ঠিক কিনা? যেমনে বাইন্দা দিচ্ছেন টাকার থল্লাটা যে আপনার কাছে আমানত রাখলাম, 1 বছর পরে আবার আনবেন, দেখবেন যে ওই বান্দা আছে, নড়ে চড়ে নাই। আর এখন ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেবের মনে কষ্ট নিয়েন না, হাদিসের অর্থ করে, ইমাম সাহেবের কাছে যদি 50,000 টাকা রাখেন, 1 বছর পরে না 6 মাস পরে যদি কন, ইমাম কয় দরকার চাকরি করতাম না, সাক্ষীটা আনো আগে, তুমি যে টিয়া দিছো। কথা ঠিক কিনা? আমানত রাখতে জীবনে কেউ সাক্ষী রাখছেনি? কথা কয় না। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে আলামত। আরে এখন কি অবস্থা জানেন? ঋণে তো দেয়। নবীজি মেরাজ থেকে আসার সময় দেখতেছে আপনার ফাকরিদুল্লাহ কারদান আছে না, 8টা বেহেশতের একটা বেহেশতের গেটের মধ্যে লেখা আছে, আল্লাহ নবী দেখলেন ফাকরিদুল্লাহ কারদান আছে না, তোমরা আল্লাহরে ঋণ দাও। আল্লাহ নবী বলেন জিবরাইল, কোন এই বেহেশতের দরজার মধ্যে এই আয়াতটা কেন লেখা? জিবরাইল বলে হুজুর জানেন না? কয়জনই তো প্রশ্ন করছি তোমারে, তুমি আল্লাহ থেকে জানি না, আমারে কও। কয় এই বেহেশতের উপরে দিয়ে আল্লাহ পাক কোরআনের এই আয়াতটা যে তোমরা আল্লাহর জন্য ঋণ দাও, আল্লাহর সন্তুষ্টির জন্য ঋণ দাও, এটা কোন বান্দার জন্য রাখছে? যেই বান্দা, যেই উম্মত দুনিয়ার মধ্যে কর্জে হাসানা দিবে, ঋণ দিবে একজন আরেকজনকে, তাদের জন্য আল্লাহ পাক এই বেহেশতটা রিজার্ভ। এটার মধ্যে ঋণ দাতারা ছাড়া আর কেউ ওই বেহেশতের মধ্যে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। আর এখন যদি আল্লাহ 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 কেউ ঋণ দেন, বাকি যদি দন্তে গেতে আনতে হয় কোন রকম, এই করলে দিয়ে আর হাঁটে না। কথা ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে, সব ঠিক আছে, হজও ঠিক আছে,
মুরিদও ঠিক আছে, নবীজির উম্মত দাবিও ঠিক আছে, আল্লাহর বান্দাও ঠিক আছে, কিন্তু এতেই গলি দিয়ে হাঁটে না। মিছা কইলাম? আর যদি একজনের ঋণ দেন, এতে ঋণ চাইছে আপনার কাছে, হাওলাত চাইছে, হাওলাত, আপনি এই বেহেশতটা পাওয়ার জন্য আপনি দিয়ে দিলেন হাওলাত। আপনি দেখবেন এতে এখানে আগে তো ফোন করতে দুই একবার, এখন ফোনও নাই। কথা ঠিক কিনা? বন্ধুত্বটাই আপনার থেকে নষ্ট হয়ে গেছে। কি ভাই কথা ঠিক না? আরে আমার কথাই কই, 50,000 50,000 50,000 আজকে 3 বছর ঘুরতে আছি, খবর নাই, এখন ভাতটাও আমাদের দেয় না। অথচ আমার খুব প্রিয় বন্ধু, হেতার বলে কি সমস্যাই এটা শেষ হয় না, তোরে তো আল্লাহ কোনো সময় সারাইতো না। মনে কষ্ট নিয়েন না। সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলাই যখন, এটা আমি কোন পীর মাসাইকে কটাক্ষ করতেছি না, ক্ষমা চাইতেছি, আপনি যেমনি চলতে চান আপনি আল্লাহ আপনার এমনি চালাইব। কথা ঠিক না? আমি শুনছি শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই, কার খলিফা? ওনার পিসাবকে সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলাই। সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলাই বলছে, ভাই জিহাদ মে চলো, ইংরেজের বিরুদ্ধে শিখদের বিরুদ্ধে জিহাদ করব, চলো। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই সহ ওনার অনেক খলিফা, এ আল্লাহর ওলি, বালাকোটে রওনা হইলেন। শাহ কেরামত আলী জনপুরি রহমতুল্লাহ আলাই বললেন, যার হাতে 1 কোটি মানুষ ইসলাম গ্রহণ করেছে, তিনি বললেন যে হযরত মাই তো করজদার হোক, আমি তো হুজুর আমার কিছু ঋণ আছে, আমার কিছু ঋণ আছে। কোন অলির মুখ দিয়ে কোনটা বাইর হয়ে যায় আল্লাহ জানে। তখন সৈয়দ আহমদ বেরলি রহমতুল্লাহ আলাই বলছেন, তু করজ আদা করতে রহোগে, তুমি ঋণ পরিশোধ করতে থাকো। কথা বুঝেন নাই? আমি ঋণের কারণে যাইতে পারি না। উনি বলছে তুমি ঋণ আদায় করতে থাকো। রাগ হয়ে গেছে উনি একটু, ওস্তাদ তো ছাত্র এরকম কইতেই পারে। কথা ঠিক কিনা? এখন পর্যন্ত ঋণের বোঝা আছে। আল্লাহর ওলির কথাটা আল্লাহ পাক কবুল করছেন, কিন্তু এই ওলিও ওনার হাতে বায়াত হয়েছেন, উনি 1 কোটি মানুষ তার হাতে ইসলাম গ্রহণ করেছে। কিন্তু ওলি ওস্তাদে যেটা কইছে এটা কিন্তু রয়েই গেছে। কথা বুঝছেন না? বুঝেন নাই মতো? আপনি কেমনে চলতে চান? আপনি ওই তো আপনি যেমনে চলতে চান আসমানের মালিক আপনাকে এমনি চালাবে। কথা ঠিক কিনা? আমার প্রিয় ভাইরা, আর 2-1টা হাদিস বলি, আমানতের খেয়ানত হবে। যখন আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে, মনে করবে আইতে আছে ইসরাফিল, ফু দিব কয়দিন পরে, কিয়ামত আসতেছে। তো এক সাহাবী কয়, হুজুর কিয়ামতের একটা আলামত হলো আমানতের খেয়ানত যখন করবে। আমানতের খেয়ানত কখন হবে? নবীজি বললেন, ইজা কাইফা উসসাদাল আমরু কাইফা দুইয়াতিল আমানা, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমানতের খেয়ানতটা কেমনে একটু কইয়া দেন। নবীজি বললেন, ইজা উসসাদাল আমরু ইলা গায়রি আহলিহি, যখন দেখবা নেতৃত্ব, সমাজের নেতা অনুপযুক্ত ব্যক্তি, যেটা লম্পট বেশি, এটা সমাজের নেতা হবে। ঠিক না বেঠি? ঠিক না? যখন দেখবা অপাত্রে নেতৃত্ব চলে গেছে, আপনি এটা এদিকে ধরেন না সমাজে, আমি আর একটু অন্য জায়গায় কই। আপনারা যারা আগের শিক্ষিত মানুষ আছেন, গুণীজন আছেন, আমার মুরব্বীরা আছেন, আগের প্রাইমারি স্কুলের হেডমাস্টার যে চেয়ারটা বইতো, উনি যে চেয়ারটা বইয়া স্কুলটারে চালাইতো, এখনকার প্রাইমারি স্কুলের অনেক হেডমাস্টার আছে, এতে ইংরেজিতে এটার নামটাও লিখতে পারে না। কথা ঠিক কিনা? দায়িত্বে অপাত্রে চলে গেছে। হাই স্কুলের অনেক হেড, সবাই না, অনেক হেডমাস্টার আছে, প্রধান শিক্ষক আছে হাই স্কুলের, হেতারে যদি কোনো অ্যালজেব্রার অঙ্ক দিয়ে আপনি যদি কোনো ক্লাসে 8-এ ফাটাইয়া দেন, হেতার পায়জামা গরম। কথা ঠিক কিনা? কিছুই বুঝে না। বাংলাদেশের একটা ইউনিভার্সিটির চ্যান্সেলর, আমার অবাক লাগছে, একটা ইউনিভার্সিটির চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর তো প্রেসিডেন্ট, ক্ষমতা বলে বাংলাদেশে, একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, নাম বলবো না, নাম বললে আপনি আবার কোন পন্থী, আমার আবার কোন পন্থী ফতুয়া দেন। আপনার ফতুয়া তো দেবেন না, আমরা ফতুয়া দেন, আপনারা হন। আছে না নাই?
কি ফতোয়া মারে? আরে এক লোকরা কিরকম ফতোয়া দিছে, আল্লাহ তারে মাফ করে কিনা জানি না, এমন ফতোয়া দিছে আলেমরা কবরের পাশে দিয়ে যদি যায় 40 দিন পর্যন্ত, মোল্লারা কয় আলেমরা কয় 40 দিন মানে কবরে আযাব বন্ধ থাকে। তাহলে 2-1টা হুজুরের কবরের পাশে বাঁধা রাখো। আসেনি তার আর কিছু আসেনি? আলেম করে কবরের পাশে বাঁধা রাখো 2-1টা, তাহলে তার 40 দিন না জীবনে তোর বাপের কবর বন্ধ থাকবো। তার অর্থ হইল সে আলেমদেরকে ঘৃণা করলো, দুশ্মনের সাথে কথা বললো। একজন ভাইস চ্যান্সেলর একটা অনুষ্ঠানের মধ্যে আমি দেখলাম উনি ওনার পায়ের জুতা খুললে একজনে মারছে। ইন্না লিল্লাহি, দেখে আমাদের আলামত না? দুঃসংবাদ শুনে তো ইন্না লিল্লাহি পড়বেন, কথা ঠিক কিনা? এইটা কেমনে ভাইস চ্যান্সেলর হইল একটা ইউনিভার্সিটির? আমি হতবাক, আশ্চর্য হয়ে গেলাম। রুচিবোধটা কি? একজন অশিক্ষিত মানুষ হতো একজন শিক্ষিত মানুষকে জুতা দিয়ে আঘাত করে না, কথা ঠিক কিনা? আমার নবীর হাদিসটা কত সত্য। আল্লাহর হাবিব বলছেন, যখন দেখবেন নেতৃত্ব পাত্রে চলে গেছে, অনুপযুক্ত ব্যক্তিরা সমাজ পরিচালনা করতেছে, কিয়ামত আইবে আমার উপরে সামনে কিছু কইতে গেলে, এই জন্য আর কইতাম না। সব গোটা পৃথিবী, বাংলাদেশকে বিবেচনা করবেন না। গোটা পৃথিবীর মধ্যে নেতৃত্ব মুসলমানদের হাতে নাই, কথা ঠিক কিনা? মসজিদের ইমামতিটা শুধু হুজুর কাছে আছে, আর হুজুর কাছে কিছু নাই। মোল্লার দর মসজিদ পর্যন্ত আপনারা যে ফতোয়া দিয়ে লাইছেন, এটা বাংলাদেশও ফিট আছে, পৃথিবীতেও ফিট আছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহ নবী বলেন, আমার উম্মতের বুখারী মুসলিম হযরত আবু হুরায়রা থেকে হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا। এমন একটা সময় আসবে আমার উম্মতেরা সকাল বেলায় মুসলমান থাকবে, সকাল বেলায় ইমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে। বিকালে ইমানদার ছিল, সকালে পরবর্তী দিন সকালে সে কাফের। সকালে ইমানদার ছিল, তার মুখ দিয়ে এমন ইসলাম বিরোধী কথা বের হয়েছে, এমন কথা সে বলছে, এমন আচরণ সে করছে, এমন ব্যবহার সে করছে, যার কারণে তার সকালের ঈমান বিকালে নষ্ট হয়ে গেছে, কথা ঠিক না বেঠিক? কিয়ামতের আগে এমন দৃশ্য হবে। আমার ভাইরা, আল্লাহর হাবিব বর্মান হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা নবীজির নিকটতম সাহাবী, আল্লাহর নবী গোপন খবর যার কাছে কইতেন, সাহাবী সিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গোপন খবর ওনার কাছে বলতেন। উনি বলেন যে উম্মতেরা লা ইয়াতিয়ান্না আলাইকুম জামানুন, এমন একটা সময় তোমাদের সামনে আসতেছে, 1450 বছর আগে কইছে, খায়রুকুম মান লা ইয়ারফ মান লা ইয়ারফু বিমারুফিন ওয়া লা ইয়ানহা আনিল মুনকার। তোমাদের মধ্যে, সমাজের মধ্যে সবচেয়ে ভালো মানুষ, খায়রুকুম, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হবে ওই ব্যক্তি যে সৎ কাজের আদেশ দেয় না, অসৎ কাজ থেকে নিষেধ করে না, হে হলো ভালো মানুষ, কথা ঠিক কিনা? আপনি যদি কোনো জিনিস অন্যায় বাধা দেন তাহলে আপনি খারাপ। আর যদি অন্যায় দেখছেন, মদ, জুয়া, গাঁজা চলতেছে, ইসলাম বিরোধী, সমাজ বিরোধী কার্যকলাপ, আপনি যদি কিছুই না করেন, এই হুজুর খুব ভালো হুজুর, কথা ঠিক কিনা? আর বাধা দিলেই দেখবেন একদল। কিয়ামতের আগে আমার উম্মতের মধ্যে ভালো মানুষ কারা হবে? সমাজ কাগরে ভালো বলবে? যারা সৎ কাজের আদেশ দেয় না আর অসৎ কাজ থেকে নিষেধ করে না, তারা ভালো, হুজুর খুব ভালো। আর যে হুজুর সুদের বিরুদ্ধে কথা বলবে, সব সুদ করে বলবে, এই ইমাম দরকার নাই, সভাপতি আর সেক্রেটারি প্রথম চ্যালেঞ্জ ঘোষণা করবে, কথা ঠিক কিনা? কোন কোন মসজিদে, কারণ এই দুইটাই তো 1 নম্বর সুদখোর, কথা ঠিক কিনা? আমার ভাইয়া, হাদিসগুলি যদি এভাবে বলতে থাকি, আল্লাহ নবী বলেন আমার উম্মতের মধ্যে একটা সময় আসবে, তারা নামাজ পড়বে কিন্তু নামাজের মাসলা জানবে না, রোজা রাখবে কিন্তু রোজা ভঙ্গের কারণ জানবে না, রোজার মাসলা জানবে না, যাকাত দিবে কিন্তু কেমনে যাকাত দেওয়া লাগে, কতটুকু সম্পদ দিলে যাকাত দেওয়া লাগে, আমার উম্মতেরা জানবে না। এখন নামাজির সংখ্যা বাংলাদেশে আছে, আছে না নাই? তোমার কথা বলেন না কেন? কিন্তু আপনি যদি জিজ্ঞাসা করেন যে আপনি যদি 4 রাকাত নামাজের মধ্যে শেষ রাকাতে, চতুর্থ রাকাতে না দাঁড়ায়, যদি না বসে যদি দাঁড়ায় যান, তাহলে আপনার 5ম রাকাতটা কি পড়া যাবে?
আপনি বলবেন ইন্না লিল্লাহি, নতুন বিপদে পড়ে গেছি হুজুর আমি। ভুলক্রমে আপনি পঞ্চম রাকাতে দাঁড়ায় গেছেন, চতুর্থ রাকাতে না বইয়া চতুর্থ রাকাতে বসা, শেষ বৈঠক, এটাও ফরজ। শেষ বৈঠক কি? প্রথম বৈঠক হলো ওয়াজিব। আমার ভাইরা, কি অসুবিধা হইতেছে আপনাদের? মনে হয়তো কিছুটা হইতেছে। হযরত আসবে, কথা বলবে। আমি যদি আপনাদেরকে এইভাবে রাতে আরো 2 ঘন্টা বলি কিয়ামতের নিদর্শনগুলো, আপনারা দেখবেন যে আল্লাহর হাবিব কিয়ামতের যে নিদর্শনগুলি বলছে, ছোট ছোট যেগুলি বলছে, এগুলি সব আমাদের সমাজের সাথে, মুসলমানের প্রত্যেক পরিবারের সাথে এগুলি 16 আনা ফিট। কথা ঠিক কিনা? এই সময় আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমলের। আল্লাহ যেন তৌফিক দেয়। আরো আস্তে কর, আর একটু সামনে আসেন তো, একটু সামনে আসেন, এই খালি জায়গাগুলো একটু পূরণ করে দেন। একটু সামনে আসেন। হযরত আসতেছে, এই অবস্থায় দেখলে উনি মনে কষ্ট পাবে। এই যে আপনারা কয়েকজন ভাই ওখানে বইছেন, মহব্বতটা একটু কম লাগে তো একটু সামনে আসেন না? আর একটু সামনে, হাজী সাহেব একটু সামনে আসেন, ওনাদেরকে নিয়ে আসেন, একটু গোছায়া বসেন। মেহরবানি করে উঠবেন না, আমার দাবি রইল, কেউ উঠবেন না, উঠবেন না। উঠার কথা বলছি না, হরকত করার কথা বলছি। একটু সামনে আসেন মেহরবানি করে, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের হযরত কিছুক্ষণের মধ্যেই মঞ্চে আসতেছে, আমরা একটু তাকবীর দেই, উনি আসুক। নারায়ে তাকবীর। নেসার আহমদ সাহেবের আগমন, হযরত মাওলানা আলহাজ নেসার আহমদ সাহেবের আগমন। নারায়ে তাকবীর। পড়িয়াবাসীর পক্ষ থেকে, অত্র মাদ্রাসার পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমার ভাইরা, উনি চলে আসছেন। আমি, আপনারা কে কে উঠবেন উনি আসার আগে? যদি উঠেন আমাকে হাত দেখাবেন, আমি বুঝবো এটাই অনুমতি। বেহেশতের বাগান থেকে উঠা যায় না ড্রাইভারের অনুমতি ছাড়া। যদি আপনি কন আমি তো ভাড়া দিছি, রাস্তা হঠাৎ এক জায়গায় নাইমে যাবেন, ড্রাইভারে বলবেন না। ড্রাইভারের কি দরকার বলার, কন্ট্রাক্টরের কি দরকার বলার, আমি তো ভাড়া দিয়ে উঠছি। নিজের ইচ্ছায় যদি ড্রাইভারের অনুমতি ছাড়া গাড়ি থেকে নামতে চান, ভালো হইব না? খারাপ হইব? হাড্ডি থাকবো না ভাঙবো? ড্রাইভারকে বলতে হবে এখানে আমাকে নামিয়ে দেন, তখন সে গাড়ি আপনার ব্রেক কষবে, আপনি কি করবেন? নামবেন। এই যে বেহেশতের বাগানটা, এটারও ছোট্ট বড় পরিচালক আছে না নাই? কথা কন আমার ভাইরা। এই যে মাহফিলটা, এই ছেলেরা, এই এগুলি আবার কোত্থেকে আসো? সামনে আসো, সামনে। এই 3টারে 3 জায়গায় দেন, তোনার অসুবিধা হবে না। আর এরা তো বিচ্ছিন্ন আছে, এই জন্য সমস্যা না। বিচ্ছিন্ন থাকলেই একজনে এসে খুব ডিস্টার্ব করে, চিনেন তো সবাই, আমরা জানি ওনারে। হুজুর আসতেছে আপনাদের এই যে মাদ্রাসা পাশেই, এখান দিয়ে বেড়া দেওয়া ঠিক হয় না, একটু খোলা রাখা দরকার ছিল। এই মাদ্রাসাতে হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা দাখিল মাদ্রাসা, আজকে 4 বছর 6 বছর 7 বছর মাদ্রাসার বয়স, 4 বছর পর্যন্ত দাখিল পর্যায়ে, এসএসসি পর্যায়ে মেয়েরা পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রতি বছরে 2-1টা A+, শতভাগ তো পাস আছেই, গোল্ডেন পর্যন্ত আমাদের এই মাদ্রাসায় আছে। আলহামদুলিল্লাহ। আমাদের আশেপাশের মেয়ের সংখ্যাই বেশি। আমরা মাদ্রাসা নিয়ে একটু সংকটে আছি।